যুগে যুগে সৌন্দর্যের সংখ্যা পাল্টায়। যুগে যুগে সৌন্দর্যের সাথে সাথে ফ্যাশনেবল বিষয়গুলোও পরিবর্তন হয়, কারণ সৌন্দর্য এবং ফ্যাশনেবল বিষয়গুলো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি বেশ কিছু ভিডিওতে দেখলাম অনেকেই বলছে আজ থেকে 10-15 বছর আগের যে ফ্যাশনেবল বিষয়গুলো ছিল, যে ট্রেন্ডিং বিষয়গুলো ছিল, সেগুলো খ্যাত ছিল, কিন্তু সেই সময় সেই বিষয়গুলোই ছিল সবচেয়ে ট্রেন্ডিং এবং সবচাইতে বেশি মূল্যবান। সেই সময় সবাই সেগুলো করতে চাইতো। যেমন তখনকার সময় যে কোনো জর্জেট কাপড়ের ওপর চুমকিওয়ালা কাজ, এটা খুবই ট্রেন্ডিং ছিল এবং অনেক এক্সপেন্সিভ ছিল। এগুলো চাইলেই সবাই এগুলো ক্যারি করতে পারতো না। ঠিক তেমনভাবে পুঁথিওয়ালা জামা, ব্যাগ, এগুলো খুবই ট্রেন্ডিং ছিল এবং তখনকার সময় এটা সবচাইতে বিলাসবহুল একটা বিষয় ছিল। কিন্তু 10 বছর পরে এখন সেই বিষয়গুলোকে খ্যাত মনেই হতে পারে, কারণ সৌন্দর্যের সঙ্গে পরিবর্তন হয়, ফ্যাশনেবল বিষয়গুলোও পরিবর্তন হয়। আমাদের পৃথিবী যেমন সূর্যর চারিদিকে আবর্তন করছে, ঠিক তেমনভাবেই এই সৌন্দর্য এবং ফ্যাশনেবল বিষয়গুলো পরিবর্তিত হচ্ছে। আমাদের মানুষের রুচি দিন দিন পরিবর্তন হয়, এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু এইগুলো বিষয়কে খ্যাত বা এরকম খারাপ কিছু বলে আখ্যায়িত করার কোনো মানে হয় না, কারণ সৌন্দর্য সবসময়ের জন্য পরিবর্তনশীল, এটা মেনে নিতেই হবে। আজকে 24 সাল, আজ থেকে 10 বছর পরে এই আজকে 24 সালে যে ট্রেন্ডিং বিষয়গুলো রয়েছে, যেগুলো খুবই আলট্রা মডার্ন আমরা মনে করছি, এগুলো তখনকার সময়ের জন্য কিন্তু খ্যাত হয়েই পরিচিত হবে। অতএব নতুন করে কোনো কিছু তৈরি করার আগে পুরনো জিনিসগুলোকে খ্যাতি মনে হয়। নতুন কোনো কিছু আসলে আমরা আগের জিনিসগুলো ভুলে যাই, সেটা মানুষের ক্ষেত্রে হোক, জামা কাপড় হোক, মডেলিং কোনো বিষয় হোক, যে কোনো বিষয়ে। সেই কারণে যে কোনো বিষয়কে সম্মানজনক দিয়ে হয়তো বা হ্যাঁ সেটা তখনকার সময় খুবই অ্যাভেলেবেল ছিল না, খুবই ভ্যারিয়েবল ছিল, এরকম কিছু আমরা আখ্যায়িত করতে পারি, বাট কখনোই খ্যাত না।